المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मुझे कुछ मिले या न मिले वो सईद से मुहम्मद अरबी मिले. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. सदक़ल्लाहुल मौलाना अज़ीम. আজকের এই মহান সভার সম্মানিত বয়োজ্যেষ্ঠ ফুরফাসিত আগত চট্টগ্রাম কিবলা ও স্নেহের ছোট ভাইদের কিবলা ও মুআজ্জাজ উলামায়ে কিরাম ও সামিঈনে কিরাম ও যুবক তরুণ তরুণীরা, পর্দার অন্তরালে উপবিষ্টা মা বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে সেই মহিয়ান ও বলিয়ান সর্বশক্তিমান মাহবুব মাওলানার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা, হামদ ও সানা এই জন্য পেশ করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখানে এসে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে একবার আলহামদুলিল্লাহ। তারপরে জানাই যিনাকে শিষ্য না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, তার প্রতি দুরূদ সালাম বর্ষিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। তো আমি সূরা জুমআর 9, 10, 11 তিনটা আয়াত পড়লাম আমাদের সম্মুখে। আমরা জুমার নামাজ পড়ি, তো আল্লাহ পাক বলছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন আপনাদেরকে আহ্বান করা হবে কোন নামাজের জন্য? জুমার জন্য। তো ফাসআউ ইলা যিকরিল্লাহ, তো নামাজের জন্য আহ্বান যখন করা হয় আসতে বলা হয়। তো ফাসআউ এখানে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে ফাসআউ মানে হচ্ছে এটা দৌড়ে দৌড়ে না, ইতমানের সঙ্গে আস্তে 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 বলা হয়, সুকুনের সঙ্গে আস্তে আস্তে বলা হয়। তারপর কি বলা হয়েছে, ওয়াযারুল বাই। আমরা জানি যে জুমার দিনে দুটো আজান হয়, প্রথম আজান আর দ্বিতীয় আজান। কিন্তু খুতবার সময় যে আজানটা হতো বা এখনো যেটা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই খুতবার সময় আজানটা ছিল। পরবর্তীতে সাহাবাদের সময় প্রথম আজানটা যেটা 12টার সময় হয় ওইটা চালু হয়। তাই এখানে বলা হয় যে যারা ওয়াদারুল বাই, যে যখনই আজান দিবে তখন সঙ্গে সঙ্গে বেচা কিনা ব্যবসা বাণিজ্য সমস্ত ছেড়ে দিতে হবে। তো উলামায়ে ইত্তেফাক আজার মধ্যে যে প্রথম আজানের সময় আজান দিলেই সমস্ত বেচা কিনা ব্যবসা বাণিজ্য সব হারাম। যালিকুম খায়রুল লাকুম, তোমার এটা কি হবে, কল্যাণ হবে যদি এই কাজটা করো। ইন কুনতুম তা'লামুন, তুমি জানো। তারপর কি বলছে, ফাইদা কুলিয়াতিস সালাতু ফান্তাশিরু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের দিকে আল্লাহ দুনিয়ায় ছড়িয়ে পড়ো। এই জন্যে আল্লাহ অনুগ্রহ, আল্লাহ রুজি তালাশ করবে। বলা হয়েছে কেউ যদি জুমার নামাজের পরে আল্লাহ রুজির জন্য ব্যবসা করে, কেউ যদি ব্যবসা করে জুমার নামাজের পরে, তো বলা হয় হাদিস শরীফে যে 70 গুণ তার লাভ হবে। আমরা কি করি ওই সময়, ব্যবসা না করে ঘুমাই। তো এই জন্য বলা যায় ফাইজা কুলিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তাহলে আমাদের কাজ হচ্ছে জুমার নামাজের পরে যখন আমরা জুমার নামাজ কমপ্লিট হয়ে যাবে, আমরা ব্যবসা বাণিজ্য আবার পুনরায় করব। তারপরে কি বলছে যে ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাযু ইলাইহা ওয়া তারাকুবা কাওয়াইমা। আমরা জুমার দিনে যখন নামাজ পড়ি আমাদের প্রথম কি হয়, একটা খুতবা হয়। তো এই আয়াতটা অবতীর্ণ হয়েছে এই জন্যেই যে আগেকারের যুগে আল্লাহর নবী জামানায় যখন খুতবা দেওয়া হতো, একদিন খুতবা দেওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় একজন ব্যক্তি, ব্যবসায়ী, তিনি কিছু পণ্য মালপত্র নিয়ে আসে, এলাকায় ঢুকে পড়ে, আর উনি কি করে, তাবলা বাজায়। বাজাবার সঙ্গে সঙ্গে যারা খুতবা শুনছিলেন, তিনারা বেশিরভাগই লোক কি করলো, ওই খুতবা ছেড়ে ওনার পণ্য কেনার জন্য চলে গেল। এইটা হাদিস শরীফে আছে, মুসনাদে আহমদে বলা হয়েছে যে শুধু 12 জন ছাড়া সমস্ত মানুষই ওই পণ্য কেনার জন্য চলে গেছিল আল্লাহ নবীকে ছেড়ে। তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে ছিলেন, আরো 10 জন ছিলেন, বেশিরভাগই সব উঠে চলে গেছিলেন। তো মুসনাদে আবু ইয়ালার মধ্যে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সবাই চলে যেত আল্লাহ পাক ওই জায়গাতে, ওই এলাকাতে, ওই নদীতে পুরো আগুন দিয়ে ভরে দিতেন। শুধু 12 জন ছিল বলেই আল্লাহ পাক ওখানে আগুনের ব্যবস্থা করবেন, পুরো ওখানে ধূলিসাৎ করে দিত।
তো আমাদের একটা জানা গেল অত্যানাকু কা কাইমা, তো আমাদের খুতবা দিতে হবে দাঁড়িয়ে, বসে না। এবার আমরা জানবো যে জুমা, আগে কিন্তু আমাদের অন্য কোনো নবী জামানায় জুমার নামাজটা ছিল না। কি ছিল? জুমার নামাজ ছিল না। ইহুদিদের সময় ছিল, ওনারা শনিবার পালন করত, নাসাদের সময় রবিবার পালন করত। এই জুমাকে আগে বলা হতো ইয়াউমুল আরুবা, ইয়াউমুল আরুবা, অর্থাৎ আরবীদের যুগ। তো জুমার দিনটা বহুত মহত্ব, গুরুত্ব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 6 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে উত্তম দিন হচ্ছে এই জুমার দিন। কারণ এই জুমার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সৃষ্টি কমপ্লিট করেছেন। এই জুমার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত থেকে বার করিয়েছেন। এবং এই জুমার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত কি করবেন? কিয়ামত থেকে এই দিনে কিয়ামত হবে, সংঘটিত করবেন। তো জুমার অনেক ফজিলত আছে। আমরা আরো জানি যে জুমার দিনে কোনো ব্যক্তি যদি সকালবেলা উঠে ভালো করে পবিত্র হয়ে সুরমা লাগিয়ে, খুশবু লাগিয়ে, ভালো পোশাক পরিধান করে সকালে সকালে যদি সে হেঁটে হেঁটে জুমার নামাজ পড়ার জন্য জুমা মসজিদে নামাজ পড়তে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এক একটা কদমে 60 বছর নামাজ এবং 60 বছর নফল নামাজের সওয়াব দিবেন। এটা আল্লাহ পাক এত গুরুত্ব রেখেছে। আরো হাদিসের মধ্যে পাওয়া যায় কোনো ব্যক্তি যদি জুমার দিনে এমন ভাবে পবিত্র হয়, যেমন জানাজাতের অবস্থায় পবিত্র হতে হয়, এমন ভাবে কেউ যদি পবিত্র হয় হয়ে সে যদি মসজিদে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রথম যাওয়ার জন্য তাকে উটের সওয়াব দিবে। তারপরে গরুর সওয়াব দেওয়া হবে, মুরগির আন্ডা, এমন করে পরে পরে সওয়াব দেওয়া হবে। এই সমস্ত ফজিলত যিনারা জুমা পড়বেন। এবার আমরা আসি যে জুমাকে জুমা এর জন্য বলা হয় যে যেহেতু আমরা সবাই একত্রিত হয়, ওই জন্য জুমাকে জুমা বলা হয়। এবার আমরা জানবো যে আমরা জুমার নামাজ পড়ি, জুমার নামাজের কয় রাকাত, কটা ফরজ, কটা ওয়াজিব, কটা সুন্নত, কটা মুস্তাহাব, কটা নফল, কোন ইমামের, আমাদের ইমামের নিকটে কটা নামাজ ফরজ সুন্নত ওয়াজিব আছে আমরা জানতে হবে। প্রথম হচ্ছে জুমার নামাজ হচ্ছে 14 রাকাত। কত রাকাত? 14 রাকাত। অন্য অন্য আরো নামাজ আছে, যেমন আমরা তাহিয়াতুল ওযু পড়ি, কাবলা মসজিদ, এটা জুমার জন্য নয়, এটা প্রত্যেক নামাজের জন্য। কিন্তু জুমার জন্য হচ্ছে 14 রাকাত। প্রথম হচ্ছে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, যাকে বলি আর কাবিলাল জুমা, অর্থাৎ জুমার আগে, জুমার আগে। 2 নম্বর হচ্ছে আমরা যেটা জুমার নামাজ ইমামের সঙ্গে 2 রাকাত পড়ি, এটাও ফরজ। তাহলে কয় হলো? 6। তারপরে হচ্ছে এখানে একটা ইখতিলাফ আছে, একটা তারফাইন আর একটা আছে শুধু ইমাম ইউসুফের বিষয়। তো ইমাম তারফাইন রহমাতুল্লাহ বলেছে যে এই জুমা 2 রাকাতের পরে 4 রাকাত পড়লে কমপ্লিট নামাজ, অর্থাৎ 10 রাকাত। তাহলে তারফাইনের নিকটে জুমার নামাজ হচ্ছে 10 রাকাত। কিন্তু ইমাম ইউসুফ রহমাতুল্লাহ বলেছে না, 14 রাকাত। সেটা কিভাবে? ইমাম ইউসুফ রহমাতুল্লাহ বলেছেন জুমার পরে প্রথম সে কি করবে? 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বে, তারপর আবার 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বে, তারপর 2 রাকাত নফল নামাজ পড়বে। এইটা হবে ইমাম ইউসুফের মতে। তাহলে টোটাল ইমাম হানাফি মাসআলাকে যারা মানেন তেনাদের 14 রাকাত
জুমার নামাজ পড়তে হবে। আমরা একটা জিনিস যেহেতু মশলাক বললাম, মশলাকটা বুঝতে হবে, আমরা একটু ভুল করে ফেলি।